ভাবছি যে একটা টাইমে ইন্ডিয়া আর বাংলাদেশ একত্রেই ছিল। ভীষণ অবাক লাগে যে নদীর মধ্যে থেকে দুই দেশ কানেক্টেড। আমরা খুব বলতে পারি একটা কথা, বাংলাদেশের মানুষ এখন আছি, এই পার্টটা হচ্ছে ইন্ডিয়া আর ওই পার্টটা হচ্ছে বাংলাদেশ। হাফ বাংলাদেশে পা দিয়েছি এই গুড মর্নিং ডিডি স্কোয়াড, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। গয়না হাই করো। হাই। তুমি আমার ব্লগ দেখো তো? হ্যাঁ। নেক্সট টাইম যখন এই ভিডিওটা দেখবে তখন কিন্তু তোমাকে ওই ভিডিও দেখা যাবে। হ্যাঁ। ওর নাম হচ্ছে গয়না, ও ক্লাস 7-এ পড়ে, ও ভীষণ সুইট একটা মেয়ে। থ্যাংক ইউ। হাই। ওকে আমার একটা ফ্রেন্ডসের মতন, মানে ফ্রেন্ডের মতন দেখতে, অনেক ছোটবেলায়। ওর নাম ছিল টাপুর। তো আমি যখন ওকে দেখলাম না, বললাম যে আমি তোমাকে দেখে ভাবছি না তুমি তো পুরো আমার ওই বান্ধবীটার মতন দেখতে। তো আমি এসেছি, মানে এটা বলতে পারো আমার একজন রিলেটিভস বা বলতে পারো আমার মায়ের বান্ধবী বলতে পারো। তো কোথায় এসছি না এসছি ডেফিনেটলি বলবো। শুধু বলতে পারি একটা কথা, বাংলাদেশের মানুষরা আলাদাই, মানে শুনলে একটু এক্সাইটেড হবে। তোমরা এটাই ভাববে যে এতটা কাছে এসছো কেন বাংলাদেশ এলে না, কারণ আমার কাছে পাসপোর্ট নেই তাই। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়াড, দিস ডোরি ফ্রম কলকাতা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। গোবিন্দ শুয়ে আছে। কি গোবিন্দ শুয়ে আছে? আমি কিছু বলবো না। গোবিন্দ শুয়ে আছে। আমি কিছু বলছি। গোবিন্দ সব জায়গাতেই যায়, এরপর থেকে ওর গার্লফ্রেন্ডকেও নিয়ে যাওয়া হবে, নয়তো অল টাইম ফোনে ব্যস্ত থাকে, এটা একদমই মানায় না, ঠিক আছে? তো যাই হোক, আমি আর কি মারছি, আমি কোথায় আছি না আছি ডেফিনেটলি তোমাদেরকে বলবো, তোমরা সঙ্গে থাকো। আমি ঠিক করেছি যে একটা লং ভিডিও না করে আমি পার্ট বাই পার্ট ভিডিও করব, যেখানে যেখানে ঘুরতে যাব। সো আমার প্ল্যান কতটা কি সাকসেস হয় তার জন্য দেখতে গেলে পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে। তো চলো তোমরা সঙ্গে থাকো। যা যা খাবো কালকে এখানে এসে, প্রথমে এসে এখানে মানে আমি খেতেই থাকছি, ঠিক আছে? আমি ভাবছি যে না ভাই, নো ডায়েট, ঠিক আছে, কোনো কিছু কন্ট্রোল করার দরকার নেই, খাই। প্রথমে এসেই অনেক কিছু খেয়ে নিয়েছি, তারপর ডিনারে ছিল হচ্ছে দেশি মুরগি, ইলিশ মাছ ভাজা, অনেক কিছু ছিল, আজকে অনেক কিছু থাকবে। প্লাস আজকের দিনটা আরো বেশি এক্সাইটেড করব, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। কেন এক্সাইটেড করব কেউ জানে না, শুধু আমি জানি। সো যাই হোক, তোমরা সঙ্গে থাকো। আমি চাটা খেয়ে আসি, স্নান করে নি, দেন কথা বলছি। সকাল সকাল উঠে একটা মারাত্মক কেস ঘটে গেছে। সেটা হচ্ছে একটা ড্রেস কেনা হয়েছিল ট্রেন্ডস থেকে। তো যেই ট্যাগটা থাকে সেই ট্যাগটার খুলে দেয়নি। আমি যখন ড্রেসটা বার করতে যাচ্ছি, মানে আজকেই নতুন পরবো, তো একটা টপ, তো দেখি যে ওই ট্যাগটা রয়েছে, বা সেটাই কি করে খোলা হচ্ছে দেখো। এই যে এইটা খুলে দেয়নি, ঠিক আছে? আমরা মতন দেখিনি, এটা কিন্তু কাটলেই হয়ে যাবে। এটা এখন এটা কেটে এই স্ক্রুড্রাইভার দিয়ে হচ্ছে। এটা এখন মারাত্মক ভাবে চেষ্টা চলছে। আচ্ছা, এই বোনটার নাম হচ্ছে মুন, এটা হচ্ছে গয়নার দিদি, আর এটা আমার ভাই। খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। হচ্ছে না, জোরে টানো, জোরে। আরে না, টানবো না, এটা এই চাকুটা আনতে গেছে। এটা তো মেটালের, এটা তুমি কাটবে কি করে? কাটবে। আরে ওদিক থেকে যাও না, ওই ঘর দিয়ে যাও, ওই ঘর দিয়ে। হ্যাঁ, কত গাছ ওরে, ভালো লাগছে রে বাবা, আমার দেখে খুব ভালো লাগলো। এইসব করবে না তোমরা। গোবিন্দ, এইসব কি ডাকছো আমাকে? গোবিন্দ আমার ব্যাগ। তো কি ব্যাগ? তো কি হয়েছে? এটা দেখা যাক কখন এটাকে ঠিকঠাক করা যায়। সবাই এটা নিয়ে এখন ব্যস্ত। অবশেষে এটাকে এখন বাড়ি মারা হচ্ছে। ভগবান, একটা মলে যাই, মলে গিয়ে এটাকে ঠিক করে নিয়ে আসি। কি গয়না, তোমার কি মনে হয়? ঠিক করে আবার কি যাবে? টাইস ফাইস না ভেঙে দিস ভাই। 2000 years later. ফাইনালি জামাটা থেকে এটা খুলে বার করা হলো। ও আর মন প্রচুর চেষ্টা করেছে, আর এখন ভাই এটাকে মেমোরি কালেক্ট করে বলে ফটো তুলে রাখছে। গোবিন্দ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। আইফোনটা আপডেট করেছি যেদিন আইপ্যাডটা কিনলাম, সেদিন আর আপডেট করার পর ফোনটা আমার আরও বেশি ভালো হয়ে গেছে। তো এখন যাচ্ছি একটা খুব সুন্দর নদী দেখতে,
নামটা কি সেটা বলবো। আর নদীটার সাথে জড়িয়ে আছে, মানে বাংলাদেশ কানেক্টেড, তো সেজন্য আমি আরও ভীষণ এক্সাইটেড, সবটাই বলবো তোমাদেরকে। তো চলো তোমরা সঙ্গে থাকো। সেখানে একটা মন্দির আছে, এই লোকনাথ শিব ঠাকুরটা দেখো, একদম অন্য স্টাইলে, স্টাইলিশ শিব, হায় ভগবান, একদম শিব ঠাকুরটার লিঙ্গর মধ্যে লোকনাথ বাবা। আর এই হচ্ছে বিরাট বড় মন্দিরটা, সুন্দর পুরো মন্দির এরিয়া কতটা বড় দেখো। আমরা এখন ঘুরতে যাচ্ছি একটি নদীর কাছে, যার সাথে বাংলাদেশ মানে একদম কানেক্টেড নদী, সেটা নদীটার নামটা আমি বলছি। আর এখান থেকে বাংলাদেশ মানে খুবই কাছে, খুব সুন্দর জায়গা আর কি। আমরা তো আর কি গাড়ি ঘোড়ার মধ্যে থাকি, এত সুন্দর পরিবেশ সবসময় দেখতে পাই না, যখন এত সুন্দর পরিবেশ দেখতে পাই তখন ভীষণ ভালো লাগে। তো চলো সামনে যাই, তারপর তোমাদের দেখাই। প্রথমত তো একটা টোটোতে 6 জন মিলে বসেছি, আমি আর ভাই একদম সামনেতে রয়েছি আর বাকি সবাই পিছনে। যাই হোক, রাস্তাঘাটটা দেখো, মানে এমনি 3 চাকা পড়ে গেলে হয়ে গেল। হ্যাঁ, বাংলাদেশ যেতে গিয়ে যে এতটা করতে হচ্ছে, যদি সত্যি চলে যেতে পারতাম ভীষণ ভালো হতো। আমার স্কোয়াডদেরকে বলে দিতাম তোমরা এপার চলে এসো, তোমরা এপার চলে এসো, আমরা দাঁড়াচ্ছি ওপর থেকে, তো হাই হ্যালো হয়ে যাবে। এখন আছি, এই পার্টটা হচ্ছে ইন্ডিয়া আর ওই পার্টটা হচ্ছে বাংলাদেশ। আমি দেখাই দাঁড়াও তোমাদের। এই দিকটা হচ্ছে পুরো বাংলাদেশের রাস্তা, আমরা এখন ব্যাক করছি কারণ আমরা পিছনের রাস্তা দিয়ে যাব, এখান দিয়ে যেহেতু গার্ড বসে আছে যেতে দেবে না। এতটা হচ্ছে ইন্ডিয়া আর ওদিকে পুরো বাংলাদেশের রাস্তা। এই দিকটা ডিভাইড করা আছে, এই যে দিকটা যাচ্ছি আমরা, এটা পুরো বাংলাদেশের রাস্তা। আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছে আর মনে হচ্ছে যে ইস আমার ডেডি স্কোয়াডদের সঙ্গে যদি একটু দেখা হতো। আমাকে জিজ্ঞাসা করো যে ডোরিদি কবে বাংলাদেশে আসবে, তোমাদের ডোরিদি হয়তো পুরোপুরি প্রপার বাংলাদেশ যেতে পারছে না, কিন্তু বাংলাদেশেতেই আছি। এই যে আমরা যেখানে রাস্তায় আছি এটা পুরো বাংলাদেশ। আমি যেদিন সত্যি আসলেই বাংলাদেশ যাব, মানে একদম পাসপোর্ট নিয়ে যখন যাব, তখন আসলেই আমি একটা মিট আপ রাখবো আর আমার যত রেডি স্কোয়াড আছে বাংলাদেশের, আমি প্রত্যেকের সঙ্গে ডেফিনেটলি দেখা করবো। আমার মনের মধ্যে একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছে, আমি ভীষণ এক্সাইটেড, ফার্স্ট টাইম আর কি। পিছনের রাস্তা দিয়ে যাচ্ছি একদম, মানে রাস্তা দেখো। আর ইলিগাল ভাবে আমরা কেনই বা যাবো, তাই না? আমাদের পাসপোর্ট নেই, কিছু নেই, ইলিগাল হয়তো যাওয়া ঠিকও নয়। পেছনের রাস্তা দিয়ে ওই দূরে বাংলাদেশ। এখানে টোটোটা রাখা হলো আর এই রাস্তা ধরে আমরা এখন যাব হেঁটে হেঁটে, কারণ এখানে টোটো যাবে না। আর আমরা একদম ভেতর ভেতর দিয়ে যাচ্ছি বাংলাদেশ। যে ডিডি স্কোয়ারদের সঙ্গে দেখা হবে, কারোর সাথেই হবে না, খুব বোকা বোকা কথা বলছি। টোটো কাকু আলাদাই কনফিডেন্স, টোটোটা রাখা হয়েছে, দিয়ে ভাই জিজ্ঞাসা করছে যে এখন যাব ভেতর দিয়ে কিছু বলবে না, বলছে আমাদের লোক জানাশোনা আছে, কোনো ব্যাপার না। তো এখান থেকে আমরা এই যে যাই হেঁটে হেঁটে, তারপর দেখা যাক। আমি তো নিজেও জানি না। ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ার দিনাজপুর আর ওই পারটা হচ্ছে বাংলাদেশের দিনাজপুর। আমরা যে আছি বাংলাদেশের দিনাজপুরে, আর ওই দিকটা হচ্ছে ইন্ডিয়ার দিনাজপুর, মানে দুটো দিনাজপুর, একটা ইন্ডিয়ার দিনাজপুর, একটা বাংলাদেশের দিনাজপুর। হাফ বাংলাদেশে পা দিয়েছি। এই রাস্তাটা ধরে সোজা আসলে কিন্তু, ওই যে ক্যাম্পটা ছিল, সোজা আসলে কিন্তু এদিক থেকেই আসতাম, কিন্তু আমরা ঘুরিয়ে এসেছি। তো আমরা হাফ বাংলাদেশে পা দিয়েছি, পুরোপুরি বাংলাদেশে এবার পা দেবো আস্তে আস্তে। সবাই সবাইকে জিজ্ঞাসা করছে কোনটা কি গাছ, আমি কোনোটাই চিনতে পারিনি, কিন্তু এই গাছটা ভাই আমি চিনতে পেরেছি। আমি মাকে বলছি মা দেখো দেখো আমি চিনতে পেরেছি, এটা বাঁশ গাছ। মা বলছে হ্যাঁ তুই তো পাস ওই জন্য। তো ওই ধারে হচ্ছে একদম কাঁটাতার, আমরা কাঁটাতারের সামনেই যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে বললাম এটা হচ্ছে ইন্ডিয়ার দিনাজপুর, ঠিক আছে? কি মা, কি কি ও, শিয়ালও ছিল এখানে। আর ওই দিকটা হচ্ছে বাংলাদেশের দিনাজপুর। আমরা এখন বাংলাদেশ আর ইন্ডিয়া একদম মাঝ বরাবর রয়েছি, আমার ভীষণ ভালো লাগছে। আমাদের কলকাতাতে আমরা খেজুর টেজুর পাই না, আর এখানে দেখো একদম খেজুর পড়ে নষ্ট হচ্ছে, এখানে কত খেজুর। এই হচ্ছে আমাদের গ্রাম আর শহরের মধ্যে পার্থক্য, বিশাল বড় পার্থক্য। গ্রামে আসলে মানে আলাদাই, মানে এত সুন্দর পরিবেশ, এত গাছগাছালা যে নিঃশ্বাসও নিতে ভালো লাগে। আর গ্রামে তো মানে সরি শহরে তো শুধু ধুলোবালি। তো চলো সামনে সামনে যাই, আরো অনেক কিছু দেখানোর আছে। ওই দূরে দেখা যায় কাঁটাতার, ঠিক আছে? আমরা মোটামুটি 0 পয়েন্টে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? না বাংলাদেশ না ইন্ডিয়া, একদম জিরো, মানে দুই দেশের মিডিল পয়েন্টে দাঁড়িয়ে আছি। ওই দূরে কাঁটাতার দেখা যায়, আস্তে আস্তে যেতে হবে কারণ এখানেই একটা ক্যাম্প রয়েছে। তো ওই দিকটা হচ্ছে বাংলাদেশের দিনাজপুর আর এদিকটা হচ্ছে মানে আমরা যেখানে ছিলাম হচ্ছে ইন্ডিয়ার দিনাজপুর। আর ওই যে কাঁটাতার, কাঁটাতারটা পেরিয়ে যদি যাই তাহলে
আমার কোনো ডিডি স্কোয়াড এসো, দেখা হয়ে যাবে। আর ব্লগটা দেখার পর তো মানুষে বুঝবেই না, মানে ব্লগটা তো দেখবে পরে। কাল আমরা আরও ভালো জায়গায় যাব আর কি, মানে আগামীকাল আমরা আরও ভালো জায়গায় যাব, একদম বাংলাদেশের কাছেই যাব। তো কাঁটাতারটা দেখেই ভীষণ এক্সাইটেড লাগছে। আর ওখানে আমার রয়েছে 2 বোন রয়েছে, আমার মা রয়েছে, সব মিলে যাচ্ছে। খুব ভাল লাগছে, খুব ভাল লাগছে। শুধু ভাবছি যে একটা টাইমে ইন্ডিয়া আর বাংলাদেশ একত্রেই ছিল, কেন যে আলাদা হলো। যাই হোক, কিছু হয় হয়তো ভালোর জন্যই হয়, মানে কোনোভাবেই টপকানোর অপশান নেই। গেটও আছে, আর এখানটা পুরোটাই জমি, জমি পেরিয়ে অনেকটা যেতে হবে, তাই না? নে ভাই, নদীটা দেখো, এই নদীটার নাম হচ্ছে আত্রাই নদী। এই নদীটা হচ্ছে বাংলাদেশের যমুনার সাথে কানেক্ট হয়েছে, বিরাট বড় নদী। আর ওই দিকে যে টার্ন নিচ্ছে, একদম ওদিকে যে টার্নটা নিচ্ছে, ওটা হচ্ছে বাংলাদেশ। ওইখান থেকে ঢুকে যায় হচ্ছে বাংলাদেশ। একটা বিশাল বড় নদী। ভাবলেই ভীষণ অবাক লাগে যে আমরা মানুষরা কিন্তু ভাগ হয়ে গেছি, কিছু মানুষ বাংলাদেশে, কিছু মানুষ ইন্ডিয়াতে, কিন্তু নদীটা দেখাও, নদীর কিন্তু কোনোরকম কোনো ভাগ নেই। দেখো, বাংলাদেশের সাথেই কিন্তু আমাদের ইন্ডিয়াতে কানেক্টেড, কারণ বাংলাদেশের যমুনার সাথে এই আত্রাই নদী কিন্তু একদম কানেক্টেড। মানে এটাই বোঝা যায় যে মানুষ ভাগ হয়েছে, কিন্তু পরিবেশের মতনই আছে। আর ভাগ তো মানুষই করেছে, তাই না? তো ভাবলেও খুব, মানে ভাবলে ভীষণ অবাক লাগে যে ভাই, একটা টাইমে বাংলাদেশ আর ইন্ডিয়া, পাকিস্তানও তো একসাথেই ছিল। তো মানুষরা এগুলো কানেক্ট করেছে, আর যেগুলো জীবনেও জোড়া লাগা আর সম্ভব নয়, যা ভেঙে যায় তা কখনোই জোড়া লাগবে না, সম্পর্ক হোক বা জায়গা, তাই না? নদী ঘুরেও চলে এলাম, এই যে নৌকা করে আমরা আত্রাই নদী ঘুরলাম, খুব ভালো লাগছে। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করব, কারণ আমরা আর ঘুরছি না, কারণ একটু পর আমি আবার নতুন ভিডিও স্টার্ট করব। আর সেই নতুন ভিডিওটা কিন্তু ভীষণ এক্সাইটমেন্টের একটা ভিডিও, তোমাদের ভীষণ ভালো লেগে থাকবে, একটা সারপ্রাইজের ভিডিও। তো সেটা কি, সেটা জানতে গেলে কিন্তু নেক্সট ভিডিওটা দেখতে হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। পরপর এখন কিন্তু প্রচুর ভিডিও আসবে, এবং আমার খুব ভালো লাগছে যে বাংলাদেশের এতটা কাছে আমি রয়েছি, শুধুমাত্র পাসপোর্টে থাকলে ঢুকে যেতে পারতাম। যাই হোক, খুব শীঘ্রই বাংলাদেশ যাব, এইটুকু প্রমিস আমি করছি। তো চলো, আজকের জন্য এইটুকু। কেমন লাগলো তোমাদের ভিডিওটা ডেফিনেটলি কিন্তু কমেন্ট করে জানিও। সবাই ভীষণ ভালো থেকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই একটা আর সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে। তো চলো, টাটা।